জানিয়ে দেবো। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গতকাল রাতে সিলেট বিভাগের উত্তর দিকের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। শুধু তাই না, অনেক এলাকায় শিলাবৃষ্টিও কিন্তু দেখা গেছে। অবশ্যই আমরা অনেক দিন আগেও কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছিলাম সিলেট বিভাগের উত্তর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। গতকাল অবশ্যই আপনারা টের পেয়েছেন সিলেট বিভাগের উত্তর দিকের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে অলরেডি, এবং প্রচণ্ড শিলাবৃষ্টিও কিন্তু হতে দেখা গেছে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন ছিল এবং দক্ষিণা ঝড়ো বাতাস ছিল দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে। দক্ষিণের বেশ কিছু এলাকায় আমরা অনেকদিন আগে কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছিলাম। আবারও নতুন করে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। যদি মহান রবের হুকুম হয় তাহলে আবারও ব্যাপক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু অঞ্চল জুড়ে। তো অবশ্যই আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন। তো ইতিমধ্যে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেলের রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার 20শে মার্চ থেকে কিছুটা হেরফের হতে পারে একদিন আগে বা পরে। বিশেষ করে দেখুন বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উলুবেড়িয়া অঞ্চল থেকে শুরু করে তামলুক এবং এদিকে কোলাঘাট এই এলাকায়, কলকাতা এবং বারুইপুর এবং খড়দা এই সকল এলাকায় কিন্তু ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এখানে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখানে কোলাঘাট, তারপর এখানে উলুবেড়িয়া এই অঞ্চলে, তামলুক এদিকে রয়েছে বারুইপুর, এই সকল এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রচণ্ড আকারে। খড়দা এই এলাকায়, চন্দননগর, হাবড়া সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পান্ডুয়া, তারপর শান্তিপুর এবং চকদা এবং বাঙ্গাউন এই সকল জেলার উপর ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বর্ধমান, তারপর কুতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই এলাকায়, বিশনবাপুর এই সকল জেলার উপর একেবারে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পুরুলিয়ার দিকেও রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উপর যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে বিক্ষিপ্ত আকারে। দেখুন দক্ষিণের জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করছে এবং বাতাসে অনেকটা সংঘর্ষ তৈরি হচ্ছে এখানে। এখানে ব্যাপক বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। ফরিদপুর, এখানে এই যে এখানে রয়েছে পিরোজপুর, তারপর এখানে মঠবাড়িয়া এবং আশেপাশে অঞ্চল দিয়ে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, অভয়নগর এবং যশোর, তারপর নড়াইল অঞ্চল, করচাঁদপুর এবং দেখুন খুলনা বিভাগের অনেক এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে, হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। নতুন করে 20শে মার্চ থেকে দেখুন, নতুন করে 20শে মার্চ থেকে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। এদিকে দেখুন উত্তরে বাতাস থাকতে পারে ঢাকা বিভাগ সহ অনেক এলাকায়, এখানে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে। এখানে দক্ষিণে বাতাস প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম দিক থেকে, জলীয় বাষ্প বাতাস, এবং সরাসরি এখানে দেখুন সমুদ্র থেকে বাতাস